৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে আভ্যন্তরীণভাবে যেহেতু শেখ হাসিনা দলে বলে পলাতক, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বলতে নেই দৃশ্যত। তো সেই অবস্থায় যে কোনো রাজনৈতিক সংকট দেখা দেবে এটা কিন্তু কেউ ভাবেনি। আওয়ামী লীগের বাইরে বিএনপি এবং জামাত তারা দীর্ঘদিন কিন্তু একে অপরের সহযোদ্ধা বা কাছাকাছি অবস্থানে রাজনীতি করেছে, তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো। কিন্তু হঠাৎ করে কি হলো, বিশেষ করে একটা ইস্যু অন্যতম, যে ইস্যুকে কেন্দ্র করে আরো নানা ইস্যু তৈরি হচ্ছে, সেটা হচ্ছে পিআর সিস্টেম। জামাত ইসলাম এটা 100% চায়, আর বিএনপি হচ্ছে এটা 100% চায় না। তার মানে একদম পাল্টাপাল্টি। তো এই ইস্যুটা সমাধান হয়নি এখনো পর্যন্ত। জামাত এবং তার সহযোগীরা আন্দোলন করছে এবং তারা বলছে যে তারা যে কোনো মূল্যে এই পিআর ইস্যু আদায় করে ছাড়বে। আর বিএনপিও খুবই ডিটারমাইন্ড যে কোনোভাবে পিআর চলবে না। এই অবস্থায় যে সংকট, সেই সংকটটা খুবই অপ্রত্যাশিত। কেউ ভাবেনি যে 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগ যেখানে দলে বলে দেশ ছাড়া, সেখানে এই দুটি দলের মধ্যে কোনো সংকট দেখা দেবে, বরং উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে, সেটাই কিন্তু সবাই প্রত্যাশা করছিল। কিন্তু কি হলো, আস্তে আস্তে দূরত্ব বাড়তে বাড়তে এমন জায়গায় দাঁড়ালো যে ধারণা করা হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো এটার একটা সমাধান টানবেন। তিনি যেহেতু নিয়ে যাচ্ছেন নিউ ইয়র্কে এবং সেখানে 9 থেকে 10 দিন থাকবেন, প্রতি রাতে রাতে হয়তো 3টি রাজনৈতিক দল বসে এটার সমাধান করবে, বিএনপি, জামাত এবং এনসিপি। কিন্তু দেখা গেল যে না, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে আসার আগেই জামাত ইসলাম রাজপথে কর্মসূচি ঘোষণা করেছে এবং এই কর্মসূচি ঘোষণার সাথে সাথেই বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে, কখনো নাম উল্লেখ করে, কখনো নাম উল্লেখ না করে। যেমন একটা বক্তব্য কোট করি, সালাউদ্দিন আহমেদ, এখন বিএনপির অন্যতম একজন নীতি নির্ধারক, তিনি বলছেন কোনো দলের অভিসন্ধির কাছে মাথা নত করতে পারি না। অর্থাৎ জামাত ইসলাম তার যে অভিসন্ধি তার কাছে মাথা নত করতে পারি না, এটি তিনি বলতে চেয়েছেন। বলছেন রাষ্ট্র কোনো ছেলে খেলা নয়, 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা ছিনিমিনি খেলা খেলতে পারি না। এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে। কোনো রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে আমরা কোনো দিন মাথা নত করতে পারি না। এই দেশের জনগণই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক। এটা হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিএর 37তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলছেন। সালাউদ্দিন আহমেদ বলছেন, কোনো একটি আইনানুযায়ী বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার কেউ রাখে না। এমনটা হলে আগামী 2 বছর 5 বছর পর বারবার এই প্রক্রিয়ায় আবার সংবিধান বদলের দাবি উঠবে বলে বলেন তিনি। বলছেন যে সংবিধান যদি পার্লামেন্ট ছাড়া বারবার এইভাবে পরিবর্তন হয়, যদি চেষ্টা হয়, তাহলে ভবিষ্যতেও তাই হবে। এটা শঙ্কার কথা। যাই হোক, মূল দাবিটা হচ্ছে পিআরকে ঘিরে। পিআর সিস্টেমটা নিয়ে জামাত ইসলাম যতক্ষণ অনড় থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সংকটটা আবর্তিত থাকবে, যেটা বাংলাদেশের আগামী নির্বাচনটা কিছুটা অনিশ্চিত করতে পারে বলে অনেকেই শঙ্কা করছেন দর্শক।